This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ, যুবককে প্রকাশ্যে জুতোপেটা করে পুলিশে দিল মিরাই। কন্যকুড়ি কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে। প্রান্ত রায় নামে ওই যুবকের, সেই দোকানে জেরক্সও করা হয়। অভিযোগ, যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত। এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো। অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের একসময়ের সহপাঠীরা। বিভিন্ন সমাজ মাধ্যমে আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলেও অভিযোগ, এবং 8 থেকে 80 সবাই ছিল তার টার্গেট। আজ বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতো পেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এক যুবতী জানান, কয়েক বছর আগে প্রান্ত বাংলাদেশ থেকে এসেছে। সেই সময় থেকে আমরা স্কুলের বন্ধু ছিলাম। দার্জিলিং পেরিয়ে আমরা আজই বাড়ি ফিরেছি। আমার এক বান্ধবীর পিছনের ছবি তুলে ভিডিও বানিয়েছে। ওর 7টা-8টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আইডি। বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে। সেই ছবি কি করেছে এখনো জানি না। স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন, এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। প্রচুর মেয়ের ছবি তুলে এসব করেছে। পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। এলাকার মহিলারা পুলিশ ফাঁড়িতে জড়ো হয়ে অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্তের ট্যাব, ল্যাপটপ থেকে অনেক আধার কার্ড, ছবি পাওয়া গেছে। পুলিশ সেই সব উদ্ধার করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি হয়েছে? ওর নাম হচ্ছে প্রান্ত রয়। আমরা হচ্ছে কি একসাথে পড়ার ব্যাচে ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড ছিলাম না, দাদার ব্যাচে একসাথে পড়তে যেতাম। তা ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল 16 তারিখ থেকে। আমরা 16 তারিখে গেছিলাম, আজকেই জাস্ট বেরিয়েছি। তা 16 তারিখে যখন আমরা ট্রেনে উঠি তখন মানে ওর ক্যামেরা থেকে আমার পেছন, আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল। এবারে সেদিনকে কিছু হয়নি, 2 দিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায় তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর চলে আসে সামনে। তা ওই ভিডিওটা দেখার পরে ওর মানে ফোন যখন চার্জ করা হয় তখন বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, ফটো, আমার মায়ের, আমার বাবার মায়ের, সবার নোংরা ভিডিও ওর ফোনে। মানে পুরোটা এআই যেটা বোঝা যাচ্ছে, বাট ওকে বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ফটো কেন করছে, তখন ও বলছে এটা ওর ওয়াইফের ফ্যান্টাসি, ও ভুল করে এটা ওর ছোট থেকেই ফ্যান্টাসি। আমরা 16 তারিখে আমাদের বন্ধু ছিল 8-9 বছর ধরে, স্কুল ফ্রেন্ড। কি নাম তার? ওর নাম হচ্ছে প্রান্ত রয়। ওরা বাংলাদেশ থেকে এসছে 9-10 বছর আগে। সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড। আমরা ইদানিং 16 তারিখে আমরা দার্জিলিং ছুটে গেছিলাম। আজকে সকালবেলা শুনলাম, ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী, আমরা 2টো মেয়ে ছিলাম, তার পিছনের ভিডিও তুলেছে। সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওটা বেরিয়েছে। ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে। সেখানে সমস্ত কন্যগড়ের যত ফেসবুক, মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে 7টা-8টা আইডি, ইমেল আইডি, সব কিছুতে সবার মা, বয়স্ক মহিলা, বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেড ফটো বানিয়ে নোংরা কাজ করতো, নোংরা ভিডিও বানাতো, সব কিছু করতো। করে ওই সব প্রাইভেট পার্টের ও ফটো ছাড়তো, ফটো তুলতো। এবার ওগুলো যে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিচ্ছু জানি না এখনো। এটা কি কোন স্কুলে পড়তো? কোন স্কুলে? ওখানে এসে বিদ্যাপীঠে পড়তো। হ্যাঁ, নবগ্রাম বিদ্যাপীঠে ভর্তি। কোন ক্লাসে? ক্লাস 7 থেকে এসেছিল না এখানে। 7 থেকেই রজতদার ব্যাচেই আমরা। এখন কমপ্লিট স্কুলের? হ্যাঁ, সব কমপ্লিট। এখন ওর ওই অটো স্ট্যান্ডের ওখানে ওর বাড়ি আছে, নিচে মুদিখানার দোকান আছে, জেরক্সের দোকান, এবং যত জেরক্স যারা জেরক্স করতে তো তাদের সব আইডি প্রুফ সব কিছু রেখে দেয়। সববার ফটো, ধরো কেউ বিয়ে বাড়িতে গেছে, ওকে ইনভাইট করেছে, সেই ফটো অবধি ক্রপ করে নিয়ে মেয়েদের ফটো, মেয়ে না শুধু ছেলেরাও, আচ্ছা, ছেলেদের ফটো নিউড করে ওই সব বাজে কাজ করতো। আমাদের দুপুরবেলা একটা ফোন আসে যে অটো স্ট্যান্ডের এই দোকানটা থেকে এরকম নোংরা কিছু কাজ কারবার হয়। এখন যে অনেক অ্যাপস বেরিয়েছে, এই অ্যাপস মারফত প্রচুর মেয়ের নাকি মানে নোংরা ছবি এটা বার করে, এবং
আমি এই জায়গাটায় পৌঁছতে পুলিশ গেছে, নিয়ে গেছে এবং সেখান থেকে যা মোটামুটি কালেকশন হচ্ছে এই এলাকার প্রচুর মেয়েদের এইভাবে মানে নোংরা ছবি করে দিয়েছে, কোনো মেয়েকেই দেয়নি, মানে 70 বছরের বুড়ি থেকে শুরু করে একটা 10 বছরের মেয়ে তারও করেছে। এখন এর কি ভেতরে কি আছে, কি রহস্য, এগুলো আমরা এই তো ছবি বিভিন্ন জায়গায় পাঠাতো বলে জানা যাচ্ছে, সেটাও জানা যাচ্ছে। এখন পুলিশের হাতে পুরোটাই, আমরা রয়েছি এখানে এবং প্রচুর মেয়ে এরমভাবে করছে। তারা ভীষণ কি চাইছেন? তারা চাইছে যে একে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা কোনো বিহিত করা আইনি ব্যবস্থা নেওয়া হোক, কারণ এখানে প্রচুর মেয়ে জড়িত, প্রচুর মেয়ে দোকানে যারা জেরক্স করতে আসে এবং এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি এর বাংলাদেশের সঙ্গে যাতায়াত সবই আছে। কিছুই বুঝতে পারছি না, পুলিশের হাতে তদন্ত রয়েছে। আপনার